ক্রাফটের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। শেয়ার মার্কেট থেকে কোটিপতি, বিশ্বাস করুন ব্যাপারটা আমার কাছেও গ্রহণযোগ্য ছিল না। কিন্তু যখন আমি কম্পাউন্ডিংয়ের ব্যাপারটা বুঝতে পারলাম এবং আস্তে আস্তে স্টাডি করা শুরু করলাম, তখন কম্পাউন্ডিংয়ের ব্যাপারটা বুঝতে পারলাম এবং বুঝতে পারলাম যে শেয়ার মার্কেটে কোটিপতি হওয়া যায়। তার জন্য বিশেষ কিছু নিয়ম দরকার। চলুন সেগুলো জানি। এবার দেখি শেয়ার মার্কেটে কম্পাউন্ডিং কীভাবে কাজ করে। শেয়ার মার্কেটে কম্পাউন্ডিংয়ের বেনিফিট পেতে হলে আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, যে এটা লং টার্মের জন্য বিনিয়োগ করতে হবে। কম্পাউন্ডিংয়ের 3টে গোল্ডেন রুল আছে: সময়, নিয়মিত বিনিয়োগ এবং ধৈর্য। একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। ধরুন আপনি 5,000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করছেন এবং গড়ে 12% করে রিটার্ন পাচ্ছেন। সেক্ষেত্রে 10 বছর পর আপনার রিটার্ন পাবেন 10,60,000 টাকা এবং 20 বছর পর রিটার্ন পাবেন 39 লাখ টাকা। 30 বছর পর রিটার্ন পাবেন প্রায় 1 কোটি টাকার উপরে। তাহলে লক্ষ্য করে দেখুন, লাস্ট 10 বছরে টাকা দ্রুত বেড়েছে। এটাই কম্পাউন্ডিংয়ের জাদু। এখানে কম্পাউন্ডিংয়ে 3টে গোল্ডেন রুল ভালোভাবে ফলো হয়েছে। প্রথমটা হচ্ছে সময়। লক্ষ্য করে দেখুন, প্রথম 7-8 বছরে মনে হবে খুব একটা বেশি টাকা বাড়েনি, কিন্তু যখন 10-15 বছর হবে টাকা কিন্তু দ্রুত বাড়ছে। এটাই হচ্ছে কম্পাউন্ডিং। এবার আসি নিয়মিত বিনিয়োগ। আপনি একবারে বেশি টাকা বিনিয়োগ করে দিলেন, পরে আর বিনিয়োগ করলেন না, এটা কিন্তু হবে না। আপনাকে বেশি পরিমাণ রিটার্ন পেতে হলে আপনাকে নিয়মিত বিনিয়োগ করে যেতে হবে। এখানে আপনাকে মার্কেট কখন ডাউন যাচ্ছে, কখন আপ যাচ্ছে, এসব কিছু দেখলে হবে না। আপনাকে কী করতে হবে, নিয়মিত বিনিয়োগ করে যেতে হবে। এরপর আসি ধৈর্য। আপনাকে মার্কেটের কী অবস্থা যাচ্ছে সেটা কিন্তু দেখলে চলবে না। কখন মার্কেট আপে যাবে, কখন ডাউনে যাবে। আপনি দেখলেন মার্কেট প্রচুর আপে যাচ্ছে, তখন আপনি সেল করে দিলেন, বা দেখলেন প্রচুর ডাউনে যাচ্ছে, ভয় পেয়ে বিনিয়োগ সেল করে দিলেন, যা কিছু বিনিয়োগ ছিল আপনার সব কিছু সেল করে দিলেন। তা করলে কিন্তু হবে না। মার্কেট যাই থাকুক না কেন, মার্কেট আপে থাকতে পারে, ডাউনে থাকতে পারে, সেসব দিক চিন্তা না করে আপনাকে নিয়মিত বিনিয়োগ চালিয়ে যেতে হবে। আজকে যারা কোটিপতি, তারাও একসময় হয়তো ভেবেছে যে আমার অল্প কিছু ইনকাম, অল্প কিছু মাসিক ইনকাম, আমি কি ইনভেস্ট করব? তাদের আর আপনার মধ্যে পার্থক্য কী বলুন তো? তারা বসে থাকেন, আপনি বসে আছেন, আপনি ভাবছেন, তাই আপনার কিন্তু গ্রো করার কোনো চান্স নেই। তারা বসে থাকেন, তারা ইনভেস্ট করে গেছে, তাই তারা আজ কোটিপতি। তাই আপনিও বসে থাকবেন না, আপনিও আজ থেকেই ইনভেস্টমেন্ট শুরু করুন এবং আপনার ফিউচার লাইফকে সিকিউর করুন। এবার অনেকেই বলতে পারেন, আমার মাসিক ইনকাম 10,000 টাকা বা 12,000 টাকা, আমি কীভাবে ইনভেস্ট করব? দেখুন, আপনার মাসিক ইনকাম 10,000 হতে পারে বা 12,000 হতে পারে, যা খুশি হতে পারে। আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা, সেটা 1,000 বা 2,000 নিয়মিত বিনিয়োগ করে যান, বাদ বাকিটা কোম্পাউন্ডিং বুঝে নেবে। শুধু দেখবেন যে বিনিয়োগ করার আগে কোম্পানিটাকে ভালোভাবে ফলো করবেন, কোম্পানিটাকে স্টাডি করে তারপর বিনিয়োগ করবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।